আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে এই ভিডিওটি তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষা সংস্কৃতি বইয়ের অর্ধবার্ষিক পরীক্ষা, অর্থাৎ যেটা সামষ্টিক মূল্যায়ন হিসেবে পরিচিত, এর প্রশ্ন নিয়ে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের সামষ্টিক প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা করব। প্রশ্নটি আমাদের হাতে এসে পৌঁছেছে, তোমাদের আমরা প্রশ্নটির চাপোস ধারণা দিয়ে দেব, তোমরা সেই অনুযায়ী আনসার করে নেবে। তো চলো প্রশ্নটি দেখি। তো দেখতে পাচ্ছ প্রশ্নটি নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রশ্ন, সময় 40 মিনিট, পূর্ণমান 20। তো 1 নং প্রশ্ন উত্তর আমরা দেখতে পাচ্ছি নিজেদের লিখো। তো তোমার নাম কি, তোমার দেশের নাম কি, তোমার ভাষা কি, তোমার পছন্দের খেলা কি। এটা আমাদের দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন, আত্মপরিচয় ও মানবিক আচরণ। তো দ্বিতীয় অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি তোমার নাম কি, তোমার বয়স, তোমার লিঙ্গ, তোমার পূর্বপুরুষ, তোমার পরিবার, যা মানে তোমার আত্মপরিচয় নিয়ে সব কিছু এখানে আছে। তো তোমার দেশের নাম বাংলাদেশ, তোমার নাম কি আমি তো জানি না, তোমার নাম যেটা সেটা লিখবে, তোমার পরিবার, তোমার আবাসস্থল, তোমার দেশ, তোমার ভাষা, সব কিছু তোমার মানে আত্মপরিচয়ের মধ্যে থাকতে হবে। তো তোমরা এসব লিখবে। তো আনসারগুলো আরও সুন্দরভাবে বলে 1 নংয়ে প্রথম প্রশ্ন, তোমার নাম কি। ধরো তোমার নাম নীরব, তো তুমি এখানে নীরব লিখবে। তোমার দেশের নাম, তোমার দেশের নাম বাংলাদেশ, তো আমার দেশের নাম বাংলাদেশ, বাংলাদেশ লিখবে। তোমার ভাষা, তো আমাদের ভাষা বাংলা, তোমরা বাংলা ভাষা লিখবে। তোমার পছন্দের খেলা, তো তোমার পছন্দের খেলা কারো ক্রিকেট, ফুটবল, ভলিবল হয়তো যার যে খেলা পছন্দ তোমরা সেটা লিখবে। তো এখানে 4টির উত্তর, একটির জন্য 5 নাম্বার করে, তোমরা 4টির জন্য 2 নাম্বার পাবে। 2 নং প্রশ্ন দিয়ে হচ্ছে টিকা লেখো। তো প্রশ্ন কয় আমরা দেখতে পাচ্ছি বঙ্গবন্ধু একটি স্বাধীন দেশের রূপকার। তো বঙ্গবন্ধু একটি স্বাধীন দেশের রূপকার, তো এটি দেখি চলো। তো আমরা একসঙ্গে দুটি টিকাই দেখে নিই, সাংস্কৃতিক স্বাধিকার আন্দোলন ও বঙ্গবন্ধু একটি স্বাধীন দেশের রূপকার। এটি তোমাদের বইয়ে আছে 21 পৃষ্ঠায় এবং 18 পৃষ্ঠায়। তো চলো দেখি। তো বঙ্গবন্ধু একটি স্বাধীন দেশের রূপকার, এটি আমরা আমাদের বইয়ের 18 পৃষ্ঠায় পেয়ে যাচ্ছি। তো দেখো, আমরা জানি 1948 সালে ভাষা আন্দোলনের পর 52 ভাষা আন্দোলন থেকে এই অঞ্চলের মানুষের ধীরে ধীরে জাগরণ গড়ে উঠেছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুক্ত হয়ে বলিষ্ঠ ভূমিকা পালন করেন, আর ভাষা আন্দোলনে তিনি জেলে থেকেও নেতাদের পরামর্শ দিয়ে গেছেন। ভাষা আন্দোলনকে বলা যায় বাংলাদেশের প্রথম সোপান, মানে বাংলাদেশের মানে এ থেকে শুরু হয় বা আমাদের যাত্রা, এ থেকে রাতারাতি আমাদের আন্দোলন শুরু হয়। একটি মাত্র আন্দোলন নয়, তারপর যুগপৎ রাজনৈতিক সাংস্কৃতিক আন্দোলন হয়েছিল। এরপরে আমরা চলে যাচ্ছি 19 পৃষ্ঠায়। 19 পৃষ্ঠা 20 পৃষ্ঠায় আমাদের স্বাধিকার আন্দোলন, অর্থাৎ 2 নাম্বার প্রশ্নটির আনসার দেওয়া আছে। তো 60-এর দশকটি শুরু হয়েছে রবীন্দ্র শতবার্ষিকী 1961, আইয়ুব খানের শাসনের বাধ্য চক্ষুর সপ্তব্যাপী অনুষ্ঠান, বিভিন্ন জেলা উপলব্ধি, আন্তরিক সঙ্গে উদযাপন, এসবের কবি গান, নৃত্যনাট্য পরিবেশিত হয়। বাঙালি প্রচুর সেমিনার আয়োজন করে, বলা হয় তারপরে পুরো দশক বাঙালি সংস্কৃতির আন্দোলন সূত্রপাত করে। একইভাবে চলছে বাংলাদেশ আন্দোলন। 1963 সালে সংগঠনটি কাজ শুরু করে গেলে প্রগতিশীল মানুষ যুক্ত হয়, সাংবাদিক ওবায়দুল হক, সানজিদা খাতুন, পরে ছায়ানট, রামনাল বটমূলে নববর্ষের প্রভাতী অনুষ্ঠান শুরু হয়। এখনও কিন্তু রামনাল বটমূলে এই অনুষ্ঠান প্রচলিত আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা পরিষদ এবং মঙ্গল শোভাযাত্রা সম্প্রীতি এটি বিশ্ব ঐতিহ্য হিসেবে ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি দেওয়া হয়েছে। তো এবার 3 নাম্বার প্রশ্ন, নিজের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দাও। ক, গারোদের সমান ব্যবস্থা কেমন ছিল? দাকমান্দা বলতে কি বোঝায়? সামাজিক প্রেক্ষাপট কাকে বলে? জেলে সম্প্রদায় সম্পর্কে লিখো। আর আরব বেদুইন কারা? ছায়ানট কি? এসব কিন্তু প্রথম অধ্যায়ের প্রশ্ন, তোমরা যদি পারো নিজেরা লিখে নিতে পারো। সামাজিক প্রেক্ষাপট কারে বলে? জেলে সম্প্রদায়, এটি প্রথম অধ্যায়ের প্রশ্ন, প্রথম অধ্যায় শুরুতে রয়েছে। আর না হলে এই ভিডিওতে কমেন্ট করবে, তো পরের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওতে দিতে পারছি না। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবে। পরের ভিডিওর অপেক্ষায় থেকেও 3 নাম্বার প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। ধন্যবাদ।